গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। তবে ভিডিওটি শুরু করেছি সকাল 6টা থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বাদাম আর কিশমিশ ভেজানো থাকে, তো সেটাই আমরা সবাই খেয়েছি। বিজয় গিয়েছে বাজারে, বাবুকেও তুলে দিয়েছি, তুলে ঘরদোর একদম গুছিয়ে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন করব গরমা গরম 2 কাপ চা। আমার আর বাবুর জন্য এখন চা করছি, তবে বিজয় যেহেতু বাজারে গিয়েছে, এইমাত্রই বাজারে গেল, তো আসলে ওকে পরে চা করে দেওয়া হবে। তো চলুন গরমা গরম দুজনার জন্য 2 কাপ চা করে খাওয়া যাক। আসলে বাবুকে সকাল সকাল তুলে দেওয়ার কারণ আজকে স্কুলে যাওয়ার কথা ছিল, তবে সকালবেলাতেই ফোনটা খুলে ওদের স্কুলের গ্রুপ থেকে দেখলাম আজ হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস, তো সেই জন্য আজকে স্কুল ছুটি। আসলে আমার খেয়াল ছিল না, তবে স্কুল থেকে মেসেজ করলোই এই 7:12-র সময়, এই কিছুক্ষণ আগে। তো বাবুকে তুলে দেওয়ার পরে বাবু বলছে যে আজ তো স্কুল ছুটি। তো যাই হোক, উঠে পড়েছে, যতক্ষণ পড়তে বসে পড়ুক, এমনিতে ওদের সামনেই পরীক্ষা। তো চলুন, এখানে চা করে নিয়েছি আর চায়ের সঙ্গে একটু শুকনো মুড়ি নিয়েছি। তো এখন আমি আর ছেলে বসে চা খাই। আমার এর আগের ভিডিওতে সুইট অ্যান্ড সল্ট ফ্যামিলির ব্লগ থেকে একটি বোন কমেন্ট করেছে, নমস্কার দিদি, আমি তোমার মতো নতুন চ্যানেল খুলেছি, তোমাদের দেখে চেষ্টা করছি। চেষ্টা করে যাও, অবশ্যই তুমিও একদিন সফল হবে। আর আমার এর আগের ভিডিওতে আয়ুষ পাল অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিদি ভাই, তুমি তোমার ভিডিওতে আমার কমেন্ট পড়েছো, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার এর আগের ভিডিওতে পৌলুমি দান বোন কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে সোনালী মণ্ডল আর ঋতিকা দাস, লিখেছে নাইস ব্লগ, থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, ওদিকে চা খাওয়া হয়ে গেছে আর বিজয় বাজার থেকে চলেও এসেছে, সবজিগুলো সব এখানে ঢেলে রেখেছে। আর বাজার থেকে মাছও নিয়ে এসেছে, সবজি গোছাবো, মাছ ধুবো, অনেক কাজ রয়েছে। এখন 8:30 মতো বাজতে গেল। আর বিজয় ওদিকে সকালে খাওয়া দাওয়া করে বেরোবে, তাই ভাবছি সকাল সকাল রান্নাটা করে নেব। তো রান্নাটা করার আগে চলুন বিজয়ের জন্য 1 কাপ চা করে দিই, কারণ ও সকাল থেকে এখনো চা খায়নি। সেই সকালে বাদাম আর কিশমিশ ভেজানো খেয়ে ও বাজারে চলে গিয়েছিল। তো এই যে ওর জন্য 1 কাপ চা, 2টো বিস্কিট দিয়েছি, ও খাক, তারপরে চলুন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। এই বাজার সবজি গোছাতেই আমার অনেকটা সময় চলে যাবে। প্রথমেই চলুন আগে ভাতটা বসিয়ে দিই। তো রাইস কুকারে ভাতটা বসাবো। আমার যে এই আগারোর রাইস কুকারটা রয়েছে, এটা এত ভালো, একদম চটজলদি ঝরঝরে ভাত তৈরি হয়ে যায়। ওই ভাতের মাড় ঝরানো বা বারবার চেক করার কোনো প্রয়োজন পড়ে না, একদম সুন্দরভাবে ঝরঝরা ভাত তৈরি হয়ে যায়। তো এখানে আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি, তার পরিমাণে আমি 3 কাপ মতো জল দিয়েছি। এই আগারোর রাইস কুকারের সঙ্গেই ওই মেজারিং কাপটা পাওয়া যায়, তো সেই মাপেই আমি ভাত বসাই আর সেই মাপে জলও দিই। খুব সুন্দরভাবে চটজলদি ভাত হয়ে যায়। এখন যেহেতু গ্যাসের প্রচণ্ড সমস্যা চলছে, তো রাইস কুকার বাড়িতে থাকলে পরে ভাত রান্না করতে তো অনেকটা সময় লাগে, তো সেই গ্যাসটা সেভ হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি, কত ঝরঝরা, একদম চটজলদি আমার ভাত হয়ে গেছে। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। যাই হোক, ওদিকে ভাতটা করতে করতে আমি সবজি টবজি একদম সব গুছিয়ে, সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির চচ্চড়ি করব, যেটা আমাদের বাড়ির সবাই আমরা খেতে খুব ভালোবাসি। তো ভেন্ডি বেশি রয়েছে, তবে একটা আলু দিতেই হয়, কারণ আমার ছেলে আবার একটু আলু আলু হলে বেশি ভালো খায়, শুধু ভেন্ডি দিলেও আবার একটু বকবক করে। যাই হোক, একদম শুকনো শুকনো করে পোস্তটাই বেশি দেব। পোস্ত আর সর্ষে দিয়ে আমি এই ভেন্ডির চচ্চড়িটা করব, খুব ভালো খেতে হয়, ভীষণ সহজ, কোনো বেশি খাটনির প্রয়োজন পড়ে না আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। প্রথমেই আমি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, আপনারা চাইলে 5 ফোড়নের জায়গায় কালো জিরেও দিতে পারেন। তারপরে ভেন্ডি আর আলুটাকে হলুদ আর লবণ দিয়ে একদম হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে দিয়েছি, আর তার সঙ্গে 2-3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে তারপরে এই যে একটু হালকা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে, মানে জলটা যখন একদম শুকিয়ে যাবে আর এদিকে আলু আর ভেন্ডিও সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামানোর আগ দিয়ে আমি একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ এই সর্ষে পোস্ত দিয়ে করলে পরে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে। আমার কাছে অলিভা ধর এই সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির রেসিপিটা দেখতে চেয়েছিলে, ঢ্যাঁড়সের রেসিপিটা,
তো সেটাই আজকে দেখিয়ে দিলাম, আশা করছি তুমি বুঝতে পেরেছো। যাই হোক, এদিকে আমার হয়ে গেছে তরকারিটা, তো এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। এই তরকারিটা আমার কাছে তো খুব ভালো লাগেই, তবে সবথেকে যে বেশি পছন্দ করে সেটা হচ্ছে বিজয়। বিজয় এই তরকারিটা খেতে খুব পছন্দ করে, মানে ও এই দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়ে নেয়। আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে আমার রান্না বিজয় খেতে খুব পছন্দ করে আর ও খুব প্রশংসাও করে, সবসময়ই করে। তবে ওর সবসময়ের জন্য একটা অবজেকশন থাকে, আমি নাকি ওর মন মতো রান্নাগুলো করে দিই না, মানে যেগুলো খেতে বেশি পছন্দ করে। আমাকে অনেক দিদিভাই এবং বোনেরা বলেন যে, "মাম্পি তুমি একটু তেলটা কম খাও, তুমি একটু বেশি তেল খাও।" জানি হয়তো সাধারণের থেকে একটু বেশি তেল খাই আমরা। তবে সত্যি কথা বলতে বিজয়ের আর আমার ছেলের বিশাল বড় একটা জিভ রয়েছে। ওদের মন মতো রান্না না হলে কিন্তু ওদের মুখে অনেক কথা বেরিয়ে যায়। আর মন মতো রান্না হলে কোনো কথা বলবে না। একদম চুপচাপ সুন্দরভাবে খেয়ে নেবে। আর সত্যি বলতে আমি খুব বেশি পদ তো করি না। ওইজন্য যে ১-২ পদ করি সেটাকে একটু ভালোভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি, যাতে ওরা একটু তৃপ্তি করে খেতে পারে। তবুও এখন রান্নায় আগের থেকে অনেকটাই তেল কম খাই। তবে এক দিন তো বিজয় বলেও ফেলে যে, "আজকে তরকারিতে তেল দাওনি নাকি? একদম কেমন মানে তেল ছাড়া তরকারি মনে হচ্ছে।" তো যাই হোক, তবে কিছু রান্নাতে আবার একটু তেল না দিলে হয়ও না, ভালোও লাগে না। তবে এখন অনেকটাই পরিমাণে কম খাই তেলটা। আর সত্যি কথা বলতে আমার এই যে কড়াইটা রয়েছে, এই কড়াইয়ের নিচে না ওই ইন্ডাকশন বটম তো, যে কারণে তেল অল্প দিলেও মনে হয় চারিদিকে স্প্রেড হয়ে যায়, মনে হয় অনেকটা তেল। তবে সত্যি বলতে ততটাও তেল না, যতটা তোমরা আর কি মনে করো। যাই হোক, ওদিকে বিজয় আজকে বাজার থেকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ। তো এই যে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আজকে করব হচ্ছে চিংড়ি মাছ, আর তার সঙ্গে যে সর্ষে পোস্ত ভেন্ডি তো করেইছি। এখন প্রায় ১০টা বাজতে চললো। ঝটপট করে আমি মাছটা রান্না করে আমি বিজয়কে খেতে দেবো। বিজয় ওদিকে বলছে আমাকে খেতে দাও, আমি বেরোবো। তো এদিকে দেখে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। তবে এই মসলা-টসলা রেডি করে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে অনেকটাই সময় লাগে আরকি। তো সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই যায় আমার। তাতে বাবুর স্কুল থাকুক আর না থাকুক, বিজয় কোথাও বেরোক আর না বেরোক। কারণ আমাদের কাজের দিদি ওই 10:30 থেকে 11:45টার মধ্যে চলে আসে। সেই কারণেই আমি সকালবেলাটা একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি। আর রান্না হয়ে যাওয়া মানে সংসারের অর্ধেকের বেশি কাজ হয়ে যাওয়া। যাই হোক, ওদিকে কথা বলতে আমি মাছের মসলাটাও কষিয়ে নিয়েছি। ১ম এ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো বলতে একদম হালকা করেই ভেজেছি, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। মাছটা ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে গোটা গরম মসলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো সেটাকেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে ওই যে বেসিক মসলার যে পেস্টটা হয় ২ চামচ দিয়েছিলাম। ওর মধ্যে আদা, জিরে, ধনে, লঙ্কা, রসুন সমস্ত কিছুই ছিল। আর তারপরে সাদা রঙের যে পেস্টটা দেখলেন তার মধ্যে ছিল টক দই, চারমগজ, পোস্ত, কাজু বাদাম আর গোলমরিচ। তো এই সবকিছু দিয়েই একটা ভালো করে পেস্ট করে নিয়ে ওই মসলাটার উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাপ মতো জল দিয়ে, এই যে জলটা ফুটে উঠলে এবার মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে আরো ৭-৮ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগ দিয়ে গরম মসলা দেব, আর তারপরে অল্প একটু ঘি দেব। আসলে আজকে সকালে একটু বেশিই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কেটেছে। কারণ ওই সবজি-টবজি গুছিয়ে সবকিছু ধুয়ে বেছে এক হাতে সমস্ত রান্নাবাড়ি করতে গেলে না সবকিছু ভিডিওতে দেখানো যায় না। কারণ ভিডিওতে দেখানো মানেই অনেকটা আরো এক্সট্রা সময় লাগে। তো যাই হোক, ঝটপট করে যে এদিকে রান্নাটাও করে নিয়েছি, আর ওদিকে যে বাবু আর বিজয় বসে রয়েছে, তো ওদেরকেও খেতে দিয়ে দেব। মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেব। আসলে রান্না করাটা বিশেষ কোনো ব্যাপার না। তবে ওই টাইমের মধ্যে করাটা একটু সমস্যার বিষয়। ওই সকাল ১০টার মধ্যে সবকিছু তৈরি করা একটু সমস্যাই হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে। খাবারগুলো সব টেবিলে নিয়ে চলেও এসেছি। এবার ওদের দুজনকে ভাত বেড়ে দেবো। আর এই যে আজকে রান্নার ফাইনাল লুক, সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি করেছি, তার পাশে চিংড়ি মাছ করেছি। আজকে দুটো রান্নাই খুব ভালো খেতে হয়েছিল। তো চলুন ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরে বেশ বাসনও রয়েছে। ওদিকে ওরা খাওয়া-দাওয়া করে যার কাজে লেগে পড়েছে, আর আমি টেবিলটা ভালো করে মুছে খাবারগুলো সব টেবিলে রেখে বাসন মেজে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে কাজের দিদিও চলে এসেছে। তো কাজের দিদি ঘর মোছা শুরুও করে দিয়েছে। মানে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে, তারপরে ঘরটা মুছবে। তো দিদি ওইদিকে কাজ সারতে চলুন আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলে তারপরে দিদি এসে নিচের ফ্লোরটা ভালো করে মুছে দিয়ে যাবে। এখন সকাল ১১টা মতো বাজে। তো কাজের দিদি ঘরটা মুছে দিয়ে চলে গেলে তারপরে আমি একেবারে স্নানটাও করে নেব।
তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।